যশোরের ভবদহের বিস্তীর্ণ এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। নদী দিয়ে পানি নিষ্কাশিত না হওয়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভবদহের করাল গ্রাসে প্রতি বছরই ঘরছাড়া হয় এই জনপদের মানুষ। গেল 2 বছর পানির ছোবলমুক্ত থাকলেও চলতি মাসের টানা বৃষ্টিতে ফের তলিয়ে গেছে এই অঞ্চলের বাড়িঘর, মাঠঘাট। 205টি গ্রাম এখন পানির নিচে। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে 3 লক্ষাধিক মানুষ। আমাদের বাড়িতে প্রায় হাঁটুর উপরে জল, রান্নাঘরে জল, গোয়ালঘরে জল, রান্না খাবার, গরু রাখার খুব অসুবিধা। আমাদের ঘরের ভিতরে জল উঠে গেছে, উঠোন দিয়ে, বারান্দায় দিয়ে, গোল দিয়ে, রান্নাঘর দিয়ে এতই জল দিয়ে আমরা রাস্তায় যাবো সেও কোনো একটা পরিবেশ নেই। ভবদহ অঞ্চলে যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। ক্ষেতের ফসল, ঘেরের মাছ সবই কেড়ে নিয়েছে এই পানি। কেড়ে নিয়েছে মানুষের থাকার জায়গাটুকু। যে পানির অপর নাম জীবন, সেই পানি এখন কেড়ে নিচ্ছে মানুষের সবকিছু। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী, টেকা, শ্রী হরি নদী নাব্যতা হারিয়েছে। ফলে নদী দিয়ে পানি নামছে না। বৃষ্টি হলেই এলাকার বিলগুলো উপচে ভবদহ অঞ্চলের বেশিরভাগ অঞ্চল তলিয়ে যায়। সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতার। 205টি গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি এবং মাঠের ঘের প্লাবিত হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভবদহের পরিবারগুলোর সদস্যরা গরু বাছুর নিয়ে সড়কে থাকলেও রাতে কেউ কেউ ঘরে মাচাং বেঁধে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। প্রায় সব বাড়িঘরই আর কি পানির নিচে। লোকজনের যাতায়াত সহ বাড়ি থেকে বেরোনো, রান্নাবাড়া করা, এমনকি সর্বদিক দিয়ে আর কি ঝামেলা পোহাতে হচ্ছে আর কি। বাড়ির ভিতরেই পানি। প্রতি বছরই আমাদের এখানে প্রচুর পরিমাণ পানি উঠে যায়, ঘরে থাকতে পারি না। তো এর মতো অবস্থায় আমাদের রাস্তায় উঠে আসতে হয়। মেন যে রোডটা, এটাও আমরা অনেকবার অবরুদ্ধ করছি, কিন্তু আমাদের এই জল নিষ্কাশন ভবদহ অঞ্চলে এটা এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে আমরা পাই নাই। আর আমরা শুধু একটা জিনিসই দেখে যাওয়ার ইচ্ছা আছে যে আমরা কবে এর সুফলটা সঠিক করে পাবো। আর 1 বছর 2 বছর না, দীর্ঘ 25-30 বছর ধরে আমাদের একই সমস্যা। আমার বাবা, তার বাবা, তার বাবা এই সমস্যায় জর্জরিতই আছে এবং আমরা হচ্ছি। এদিকে জলাবদ্ধতার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং জনপ্রতিনিধিদের দুষছেন স্থানীয় বাসিন্দা এবং পানি আন্দোলনকারী নেতারা। বলছেন বিভিন্ন সময়ে প্রকল্পের নামে লুটপাটের কারণে তাদের এই দশা। তদন্ত করে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন তারা। একই সাথে TRM চালু এবং আলমডাঙ্গা খাল সংস্কারের দাবি তাদের। ভবদহ পানি নিষ্কাশনের জন্য এ পর্যন্ত যা প্রকল্প আছে, TRM বাদে অন্য কোনোটাই কাজে আসেনি। TRMটা পরিকল্পিতভাবে স্বার্থান্বেষী মহল তারা হতে দেয়নি। যারা হতে দেয়নি তার অন্যতম হচ্ছে স্বপনবাবু। এবং শেষ প্রকল্প করার ভিতর দিয়ে উনি যে জিনিসটা আনলেন ভবদহ এলাকায়, তার ফলে হচ্ছে নদী ভাটিতে 60 কিলোমিটার শুকিয়ে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে আপাত ব্যবস্থা নিয়েছে। ভবদহ স্লুইস গেটের উপর বৈদ্যুতিক সেচ যন্ত্র দিয়ে পানি সরানোর কাজ চলছে। এছাড়া খননের কাজ চলছে হরি নদে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘ একটা সময় পাম্পটা বন্ধ ছিল 2 দিন যাবৎ, যার কারণে ভবদহ এলাকায় এদিকে অতিরিক্ত বৃষ্টি, পাম্প বন্ধ থাকায় ভবদহ এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমরা গতকাল জেলা প্রশাসক মহোদয় সহ জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছি এবং লোকজনের সাথে কথা বলেছি। আমরা ইতিমধ্যে যে উদ্যোগগুলো জেলা প্রশাসক মহোদয় নির্দেশ দিয়েছেন সেটা হলো ওখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার একটা ব্যবস্থা করা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 1990 থেকে চলতি বছর পর্যন্ত ভবদহকে ঘিরে নেয়া 21টি প্রকল্পে ব্যয় দেখানো হয়েছে 600 কোটি টাকা। এসব অর্থের সিংহভাগই লোপাটের অভিযোগ তুলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন প্রকল্প গ্রহণের দাবি ভবদহ পাড়ের বাসিন্দাদের। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।